অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব ভাই, মাহবুবুদ্দিন খোকন ভাই, অদূত ভাই, এবং আমরা আজকে সবচাইতে গর্বিত যে আমাদের এখানে এই আলোচনা সভায় একজন গর্বিত মাতা আছেন, বরকতুল্লাহ বুলু ভাইয়ের স্ত্রী লাকি ভাবি, যিনি তার নিজ উদ্যোগে ছেলেকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুরোধ করেছিলেন। এই সভা থেকে তাকে আমি করতালির মাধ্যমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আপনার এই জুলাই আগস্ট যে আন্দোলন, কেউ কেউ ভাবছেন বা কেউ কেউ বলছেন যে 5ই আগস্ট আবার একটা দ্বিতীয় স্বাধীনতা বা দ্বিতীয় বিপ্লব দিবস, দ্বিতীয় স্বাধীনতা দিবস। এইটা কিন্তু ঠিক না। দেশ একবারই স্বাধীন হয়, একবারই স্বাধীন হয়েছিল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এবং দীর্ঘ 9 মাস যুদ্ধের মাধ্যমে। কোনো আন্দোলন একদিনে হয় না। স্বাধীনতা যুদ্ধের আন্দোলন যেমন 23 বছরের ফসল, আমাদের এই জুলাই আগস্টের বিপ্লব 17 বছরের ফসল। 1952 সনের ভাষা আন্দোলন, 1954 সনের আপনার যুক্ত ফ্রন্টের আন্দোলন, 62 সনের শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, পরবর্তীতে 71-এর যুদ্ধ ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে যারা ভাবছেন বা যারা বলছেন তারা ঠিক বলছেন না। আবার কেউ কেউ আপনার জুলাই সনদ, এইটা আপনারা আমাদের সংবিধানের উপরে নিয়ে যেতে চাচ্ছেন, এটাও ঠিক না। এইটা হচ্ছে আপনার এই আন্দোলনকে কলুষিত করার একটি নমুনা বা কলুষিত করার একটি ষড়যন্ত্র। আমি আগামী পরশু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৃষ্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী, আমাদের নেতা প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং দীর্ঘ এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি এই আন্দোলনের উপরে আর কোনো কথা বলবো না। আমি একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। আপনার আজ থেকে 4 দিন আগে আপনারা নয়া দিগন্ত পত্রিকায় একটি রিপোর্ট দেখছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য দিল্লিতে একটি কঠিন ষড়যন্ত্র হয়েছে। দিল্লিতে একটি কঠিন ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রের উদ্যোক্তা, সেই ষড়যন্ত্রের লেনদেনকারী হচ্ছে বাংলাদেশে যিনি 6টা ব্যাংক লুট করেছিলেন এস আলম। সেখানে শেখ হাসিনা ওয়াজেদের হাতে 2,500 কোটি টাকা তুলে দেওয়া হয়েছে। এই বাংলাদেশে তার কিছু নমুনা আপনারা পেয়েছেন গতকালকে এবং পরশুদিন। আজকে মব সৃষ্টির মাধ্যমে আজকে নানান রকমের ষড়যন্ত্র করা হচ্ছে সেই টাকা দিয়ে, এবং সেই টাকা শেখ হাসিনার যারা দোষরা এখনো প্রশাসনের মধ্যে গা টাকা দিয়ে আছে তাদের দেওয়া হবে, আন্তর্জাতিকভাবে ব্যয় করা হবে, বিভিন্ন সভা সমিতিতে ব্যয় করা হবে। তারপর এখানে এই সরকারকে উচ্ছেদ করে এবং পুনরায় আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা হবে। বুলু ভাই আমাদের বাণিজ্য মন্ত্রী ছিল, আমাদের শামসুজ্জামান দুদু ভাই অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির রাজনীতিবিদ, হাবিবুর রহমান হাবিব ভাই আছেন ম্যাডামের অ্যাডভাইজার। আমি তাদেরকে বলবো, আমি তাদেরকে অনুরোধ করব, এই যে এস আলম সাহেব, এই এস আলম চোর, এই চোর যে শেখ হাসিনাকে 2,500 কোটি টাকা দিল, এই টাকা শুধু এস আলম দেয় নাই, বাংলাদেশে এখনো অনেক ব্যবসায়ী আছে যারা এই এস আলমের মাধ্যমে শেখ হাসিনাকে টাকা দিয়েছেন। তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে কারা এস আলমের মাধ্যমে এই শেখ হাসিনাকে ইন্ডিয়ায় টাকা পৌঁছে দিয়েছেন। আজকে সেই আন্দোলনের জন্য জাহাঙ্গীর কবির নানক, ওই যে শমী কায়সারের পরিত্যক্ত জামাই কি জানো একটা নাম, ওই যে আরাফাত রহমান, আর হচ্ছে আপনার ওই যে চট্টগ্রামের আপনার নওফেল, এই 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। যিনি এই বিডিআর হত্যার সাথে জড়িত ছিল এই জাহাঙ্গীর কবির নানক। আমরা বলতে চাই অচিরেই এই টাকা লেনদেনকারীদের খুঁজে বের করতে হবে এবং এই যে যারা যারা বসুন্ধরার কাছ থেকে টাকা নিয়েছেন বা নিচ্ছেন তাদেরও সমাজ থেকে সমাজচ্যুত করতে হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।
ধন্যবাদ সম্রাট ভাইয়ের যে জ্বালাময় বক্তব্য আরো শুনতে পারলে আমরা লাভবান হতাম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সকলের প্রিয়, গত আন্দোলন সংগ্রামে যিনি আমাদেরকে সাহস জুগিয়েছিলেন, নিজের সন্তানকে আন্দোলনে দিয়েছিলেন, আমাদের সকলের প্রিয় শামিমা বরকত লাখি ভাবিকে বক্তব্য দেওয়ার জন্য এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি।